আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা জিনিস চলছে, সেটা হচ্ছে যে আমি আজকে 3 দিন হলে বাংলা টাইগার্সে যেহেতু সাকিব আল হাসান খেলছে, সোশ্যাল মিডিয়াতে একটা জিনিসই চলছে, সেটা হলো সাকিব আল হাসানের বন্দনা। কালকে টি10 লিগে সাকিব যখন খেলছিল, গ্যালারিতে মানুষ কিন্তু বারবার হাততালি দিচ্ছিল এবং যে জিনিসটা করছিল বারবার স্লোগান দিচ্ছিল সাকিব আল হাসান ওয়ানডেতে ফিরছে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে। এর ভাই কতটুকু সত্য ডিটেলসে আপনাদের আমি বুঝাবো, একটু ডিটেলস কেন বা কোথা থেকে এই কথাটা আসলো। বড় বড় সোশ্যাল মিডিয়া কিন্তু এটা পোস্ট করেছে। মেইন কথা যেটা আসি যে টি10 যেটা এটা চলবে হলে 2 ডিসেম্বর পর্যন্ত এবং ওয়েস্ট ইন্ডিজের যে প্রথম ওয়ানডেটা আছে সেটা আছে হলে 8 ডিসেম্বর থেকে। সাকিব আল হাসানকে যখন সে টি10 লিগের স্টুডিওতে আসছিল বাংলা টাইগার্স থেকে, তখন তাকে একটা সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, ভাই সামনে জাতীয় টিমে খেলবেন কিনা বা আপনি কি বাংলাদেশ টিমে আসছেন কিনা, এর পরিপ্রেক্ষিতে আপনি কি উত্তর দেবেন। ছোট করে একটা উত্তর দিয়েছে, অবশ্যই নেক্সট টাইমে আমি হয়তোবা দেখতে পারেন। নেক্সট টাইম বলতে একমাত্র ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তার পরবর্তীতে প্রশ্ন করা হয়েছে যে সাকিব ভাই আপনি কি চ্যাম্পিয়ন ট্রফিতে থাকবেন কিনা, বলেছে বর্তমানে, ছোট করে অ্যান্সারটা, বর্তমানে আমি যে টি10 লিগ খেলছি বাংলা টাইগার্স এটাতে ফোকাস করতে চাই, সো অন্য কিছু বা চ্যাম্পিয়ন ট্রফি এগুলো আমি ভাবতে চাই না। এখন যেহেতু সাকিব আল হাসান নিজের মুখে বলেছে যে নেক্সট সিরিজে বা নেক্সট যে ইন্টারন্যাশনাল খেলা আছে সেখানে দেখতে পারেন, যেহেতু বাংলা টাইগার্সের সাথে থাকবে, সো টেস্ট ম্যাচ খেলতে পারছে না বর্তমানে রানিং। আজকে থেকে টেস্ট ম্যাচ যেহেতু শুরু হবে, সো টেস্ট সে খেলতে পারছে না। তার পরিপ্রেক্ষিতে যে জিনিসটা দাঁড়ায়, 8 তারিখে যেহেতু 2 তারিখে টি10 লিগটা শেষ হবে, তো সেখান থেকে বলাই যায় যে 8 তারিখে যে ওয়ানডেটা আছে সেখানে সাকিব আল হাসান জয়েন করবে। এরই পরিপ্রেক্ষিতে এই কথাটা সোশ্যাল মিডিয়াতে আসছে। সাকিবের বিষয়ে ওয়ানডেতে খেলা কতটুকু নিশ্চিত বা খেলতে পারে, এই কথা দ্বারা আমি কি বুঝবো, সেটা হচ্ছে যে সাকিব যে জাতীয় টিমে ফিরবে, জাতীয় টিমের জার্সিতে শুধু বিদেশের মাটিতে খেলবে, তাহলে দেশের মাটিতে কেন না। আমার প্রশ্ন হচ্ছে যে দেশের মাটিতে এত তাকে নিয়ে বিরোধিতা, তাকে নিয়ে স্লোগান, এত কিছু, ঠিক আছে, একটা রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক বিষয় এটা, বাট সে যদি বিদেশের মাটিতে লাল সবুজের জার্সি পরে ওয়ানডে খেলে, তাহলে দেশের মাটিতে খেললে সমস্যা কি। বিদেশ আর দেশ মানুষের, আপনি তো বিদেশে যায় তার নামে তার স্লোগান করতে পারছেন না, তাকে তো আর বাধা দিতে পারছেন না, সে তো ক্রিকেট খেলবেই, বাংলাদেশের হয়ে খেলবে। সো অবশ্যই বোর্ডও চাবে তার মতো একজন খেলোয়াড় সবসময় বাংলাদেশে থাকুক এবং সবসময় তার মতো একজন খেলোয়াড় বাংলাদেশের টিমে। অবশ্যই তার 2 জনের খেলা যেহেতু একা খুলে দেয়, এখনও সে পারফরমেন্সটা, এখনও যদি বল দেখেন, কালকে বাংলা টাইগার্সের সাথে 2টা উইকেট, ডুপ্লেসির উইকেটটাও কিন্তু সে উঠিয়ে নিয়েছে। তো সব মিলিয়ে বাংলাদেশ জাতীয় টিমে, বাংলাদেশ যে ন্যাশনাল টিম আছে, ওয়ানডে বলেন, টি20 বলেন, টেস্ট বলেন, সাকিবের বিকল্প আগামী এদের রাজ্জাক, কালকে কিন্তু আব্দুর রাজ্জাক আমাদের নির্বাচক এখন যে, সে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে জিনিসটা, যে রাজ্জাক বলেছে গেল 5 বছর না আরও 10 বছরে একটা সাকিব আল হাসান পাওয়াটা মুশকিল হয়ে যাবে আমার। তো সব মিলিয়ে যে ছোট্ট করে একটা অ্যান্সার যেটা দিই, সেটা হচ্ছে সাকিব যে 100% ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরবে এরকম কোনো তথ্য কিন্তু কেউ দিতে পারেনি। ফিরতে পারে এরকমটা তথ্য, সামনে জাতীয় টিমে খেলবে এরকমটা, সেটাকে গুলিয়ে হয়তো বা মিডিয়াতে অন্য কিছু প্রচার করছে। জাস্ট এটাই অরিজিনাল। এবং আমি নিজে অফিসিয়াল পেজে গেছিলাম, অফিসিয়াল পেজে তার কথাটুকু, যেটুকু কথা সে অ্যান্সারটা যেভাবে দিয়েছে, অ্যান্সারটা আমি দেখেছি। তো দেখার পরে আপনাদের সামনে ভাবলাম যে এটা একটু ক্লিয়ার করা দরকার, যে আসলে সাকিবকে ওয়ানডে দলে ফিরছে নাকি কখনো ফিরবে না। এখনো ধোঁয়াশা, এখনো 100% শিওর না, তবে ফিরতে পারে নেক্সট কোনো ম্যাচে এরকমটা, বা নেক্সট কোনো ন্যাশনাল খেলাতে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমরা ফেসবুক পেজে যারা দেখতে পছন্দ করেন, জিহাদ নূরে ফেসবুক পেজ অবশ্যই ফলো দেবেন। সালাম।